আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা একটা হাউস দেখতে পাচ্ছেন। এটি ওয়াটার ট্রিটমেন্টের একটি প্রোডাক্ট। তো আমরা ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড সকল প্রোডাক্ট সেল করি। তো আজকে এই প্রোডাক্টটা নিয়ে আমি এসেছি কারণ হচ্ছে যে আমার এক কাস্টমার এইটার মেকানিজম জিজ্ঞাসা করেছে এটা কিভাবে কাজ করে। তো একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব তাকে সঠিকভাবে বোঝানো। আমরা শুধু এই প্রোডাক্টগুলো নয়, আমরা WTP, ETP আরো সকল ধরনের প্রোডাক্ট সেল করি। কিন্তু এই ছোট্ট প্রোডাক্টটি আমি আপনাদের সাথে আজকে এই ছোট্ট প্রোডাক্টের মেকানিজমটি আমি আপনাদের সাথে বর্ণনা করব, কারণ আমার কাস্টমার চায় যে আমি এটা ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিই। চলুন দেখি প্রোডাক্টটা কিভাবে কাজ করে। এই হচ্ছে 10 ইঞ্চির একটি হাউস। আমরা এই হাউসটিকে খুলে নেব। খুব ইজি প্রসেস। প্রথমে আমরা হাউসটি দিয়ে বর্ণনা করি। এই হাউসটির মধ্যে পিপি সরাসরি এভাবে ঢুকে যায় এবং এই যে ছিদ্রটা, এইটা নিচে একটা অংশ দেখতে পাচ্ছেন, ওর মধ্যে ব্লক হয়ে যাবে। ব্লক হওয়ার পর এটার এই পাশে ওই পাশে আর কোনোভাবে পানি পাস করতে পারবে না। এবার হচ্ছে মূল মেকানিজমটা এর মধ্যে যেটা হচ্ছে, এইটা হচ্ছে ইন লেখা আছে দেখতে পাচ্ছেন। এখান দিয়ে পানি ঢুকার পর এই যে আউটার সাইড, এই আউটার সাইডের মধ্যে পানিটি বের হয়ে আসে। বের হয়ে এসে যেটা হয়, এই অংশটি এই পিপিটি এর মধ্যে এভাবে ঢুকে থাকে। তো এই যে পানিটা বের হচ্ছে, এই পানিটা বডির সারফেসে লাগতেছে এবং এ সাক করছে। সাক করার পর যেহেতু পানির প্রেসার থাকে, দেন এই সাক করার পর সেই পানিটা এর মধ্যে চলে আসে। এর মধ্যে আসার ফলে যেটা হচ্ছে, পানিটা এর মধ্যে দিয়ে এই যে দেখেন আরেকটা ছোট ছিদ্র, এখান দিয়ে আউটারে চলে আসতেছে। এবং এটার মেকানিজমটা খুবই ইজি প্রসেস। আউটার থেকে ইন হচ্ছে পিপির মধ্যে, পিপি সাক করার পর সেটা আউটসাইডে বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন আউট লেখা আছে। এবং এইভাবেই এটা এখান দিয়ে ইন হয়ে পুরো প্রসেস কমপ্লিট করে পরিষ্কার পানিটি সাপ্লাই লাইনে দিয়ে দিচ্ছে। তো এটি খুব সহজ প্রসেসে কাজ করে এবং এটি সাধারণত ট্যাপ, শাওয়ার কিংবা ছোট ছোট প্রসেসে যেসব জায়গাতে আয়রনের সমস্যা, পানির প্রচন্ড সমস্যা, সেই সব জায়গাতে আমরা এই হাউসগুলো সাজেস্ট করি কাস্টমারকে ইউজ করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। Thank you for watching.